থাকবে। হায় আল্লাহ, এটা কি হচ্ছে? ধোঁয়া বের হচ্ছে কেন? আমি কি কিছু ভুল করলাম নাকি? হায় আল্লাহ, এই ঘরটা কি আর ঘর আছে নাকি? সব জায়গায় পানি পড়তাছে, মাথার উপর ছাদ ভাঙা, চুল্লিতে আগুন জ্বলার জায়গা নাই। মানুষ বলে ঘর মানে সুখের ঠিকানা, আর আমার এই ঘর তো দুঃখের খাসা। এই যে বোন, আবার কান্নাকাটি করছো নাকি? আমি বাইরে থেকে শুনলাম তোমার দীর্ঘশ্বাস। হায় রে বোন জয়নব, কাঁদবো না তো কি করবো বলো? সারাদিন পেটে দানা পড়েনি। আজ সকালে ভেবেছিলাম কারো বাড়ি গিয়ে কাজ করব, কিন্তু তারা বলল এই বয়সে আর কাজ করার মতো জোর নাই। উফ, আমি বলি তোমার কপালে এই দুঃখ লেখা আছে। আল্লাহ সবাইরে সন্তান দেয়, স্বামী দেয়, ঘর সংসার দেয়, তোমাকে কিছুই দিল না। কথাটা সত্যি বোন, আমার স্বামী মারা গেছে কত বছর হলো। একমাত্র ছেলেটা নদীতে ডুবে মারা গেল। তারপর থেকে আমি একা, কেউ খোঁজও নেয় না। তা আমি কি বা করতে পারি? আমার নিজের সংসারেই খাওয়া দাওয়া চলে না। আমি তো বেশি কিছু চাই না বোন, শুধু 2 মুঠো ভাত, মাথার উপর শুকনো ছাউনি। নাও, একটা শুকনো রুটি আছে, আমি নিজে খাবো ভেবেছিলাম, কিন্তু তোমার অবস্থা দেখে দিয়ে দিতে হলো। আল্লাহ তোমাকে 1000 গুণ দিক বোন, তুমি অত্যন্ত সহানুভূতি দেখালে। হায় রে জীবন, মানুষের কাছে হাত পাতলে সবাই মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ, তুমি কি আমার আরতি শুনতে পাও না? দেখি তো শুকনো কাঠ পাওয়া যায় কিনা। কাল রাতে আগুন জ্বালাতে না পেরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরতেছিলাম প্রায়। হায় আল্লাহ, এটা আবার কি? একটা পুরানো মাটির প্রদীপ, মনে হয় অনেক পুরনো, কেউ ফেলে গেছে বোধহয়। একেবারে ময়লা ময়লা। আরে, যদি এখনো জ্বলে তবে ভালোই হয়, রাতে অন্তত আলো জ্বলবে। হায় আল্লাহ, এটা কি হচ্ছে? ধোঁয়া বের হচ্ছে কেন? আমি কি কিছু ভুল করলাম নাকি? হে বৃদ্ধা, ভয় পেও না, আমি প্রদীপের পরী। শত বছর ধরে এই প্রদীপে বন্দি ছিলাম, তুমি আমাকে মুক্ত করলে। তুমি কে? ভূত প্রেত নাকি? আমার ক্ষতি করবা না তো? আমি কারো ক্ষতি করি না, আমি উপকার করতে এসেছি। যে প্রদীপ ঘষে তার একটি ইচ্ছা পূরণ করি আমি। আমার ইচ্ছা পূরণ করবা? আমি তো গরিব বুড়ি, আমার তো 1000 কষ্ট। কোনটা আগে চাইবো? ভাত চাইবো নাকি কাপড় চাইবো, নাকি মাথার উপর ঘর চাইবো? ভেবে নাও, সময় আছে, কিন্তু মনে রেখো শুধু একটি ইচ্ছা, এবং সেটা যেন লোভে ভরা না হয়। আল্লাহ, এই যে অলৌকিক ব্যাপার! সত্যি যদি ইচ্ছা পূরণ হয় তবে আমি কি চাইব? দেখছি তুমি আমাকে আবার ডাকলে। কি হলো বৃদ্ধা, ইচ্ছাটা ভেবেছো? আহারে মা, ইচ্ছা কি কম আছে নাকি? আমার জীবনটাই দুঃখে ভরা। কিন্তু যখন শুনলাম শুধু একটা ইচ্ছা পূরণ হবে, তখন বুকটা আবারও কাঁপতে লাগলো। ভুল করে যদি ভুল কিছু চাই, তাহলে তো জীবনের শেষ সম্বলটাও হারাবো। তুমি ভয় পেও না, সত্যি যা প্রয়োজন হৃদয়ের গভীর থেকে সেটাই চাইবে, তাই চাইবে। লোভ করলে
ক্ষতি হবে, কিন্তু সৎ মনোভাব থেকে চাইলে আশীর্বাদ হবে। শোনো মা পড়ি, আমার তো তিনটি কষ্ট সবচেয়ে বড়। এক, পেটে ভাত জোটে না। দুই, কাপড় ছেঁড়া, শীতে ঠান্ডায় কাঁপতে হয়। তিন, মাথার উপর ছাউনি নাই, বৃষ্টিতে ভিজতে হয়। বলো কোনটা আগে চাইব? বৃদ্ধা, তুমি নিজেই তো বলছো সবই কষ্ট, কিন্তু একটা ইচ্ছায় কি সব কষ্ট দূর করা যায় না? কেমন করে? ধরো, তুমি যদি একটুখানি ধন সম্পদ চাও, তবে খাবার কিনতে পারবে, কাপড় কিনতে পারবে, ঘর তুলতে পারবে। তাই নাকি? তাহলে তো ধন চাইতে হবে। কিন্তু মা, ধন চাইলে যদি মানুষ আমাকে হত্যা করে ধন লুট করে নেয়? গ্রামের সবাই তো লোভী। সেজন্যই তো তোমাকে বুদ্ধি করে চাইতে হবে, এমনভাবে চাইতে হবে যাতে তোমার সুখ থাকে, কিন্তু অন্যরা বুঝতে না পারে। ঠিক বলেছো, কিন্তু আমি তো ভয় পাচ্ছি, যদি ভুল কিছু হয়ে যায়। ভয় পেও না, এখনো সময় আছে, ভেবে নাও। তোমার মন যখন স্থির হবে, তখন আবার আমাকে ডেকো। আহারে আল্লাহ, আমি তো বুঝতেই পারছি না কি চাইব। একদিকে পেট, একদিকে ঘর, আরেকদিকে কাপড়। হায় রে দুঃখের জীবন। ওই দেখো, বুড়ির হাতে কেমন অদ্ভুত মাটির প্রদীপ। হ্যাঁ রে, আমি শুনেছি ওই প্রদীপে নাকি জাদু আছে। ওই কাল রাতে নাকি ওর ঘরে আলো বের হয়েছিল। আরে আরে, এমন প্রদীপ কি এই গ্রামে কোথাও আছে নাকি? নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই বুড়ি, হাতে কি নিয়েছিস? কিছু না বাবা, একটা পুরনো মাটির প্রদীপ কুড়িয়েছিলাম উঠান থেকে। শুধু কুড়িয়ে পাওয়া প্রদীপ নাকি? তোমার চোখে তো দেখি অন্যরকম ঝিলিক। না না, এর ভেতর কিছু নাই। আমার নিজের কষ্টের জন্য আলো জ্বালানোর জন্য নিয়েছি। তোমরা কেন এত প্রশ্ন করছো? নিশ্চয়ই এর মধ্যে জাদু আছে, না হলে তুমি এত আঁকড়ে ধরছো কেন? ওরে বুড়ি, ওই প্রদীপটা আমাকে দিয়ে দে। আমি তোকে 1 মণ চাল দেব, আর 1 জোড়া নতুন কাপড় দেব। তোর তো খুব উপকার হবে। না, এটা আমি দেব না। এটা আমার একমাত্র পাওয়া ধন। তুই বুঝলি না, ওই তোর হাতে ওই প্রদীপ থাকলে একদিন তোকে মারতেই হবে, মানুষ লুটে নিয়ে যাবে। বাঁচতে চাইলে আমাকে দিয়ে দে। না, আমি দেব না। আমার জীবন যত দুঃখ হোক, এই প্রদীপ আমি ছাড়বো না। দেখেছো? ও বুড়ি বুড়ি প্রদীপ প্রদীপ ছাড়ছে না। না। নিশ্চয়ই জাদু জাদু আছে। আছে। হ্যাঁ, আমি নিশ্চিত এটা সাধারণ কোনো প্রদীপ নয়। তাহলে আমাদেরও লোভ করা উচিত। হায় আল্লাহ, সত্যি যদি পরীর কথা ফাঁস হয়ে যায়, তবে তো আমার জীবন শেষ। এখন কি করি? হায় আল্লাহ, হাটে সবাই কেমন করে তাকাচ্ছিল। কেউ কেউ তো প্রায় ছিনিয়ে নেবে ভেবেছিলাম। যদি রাতে এসে লুট করে নিয়ে যায়, আমি কিভাবে বাঁচবো? কেন আবার আমাকে ডাকলে বৃদ্ধা? তোমার তো এখনো ইচ্ছে প্রকাশ পায়নি। মা পড়ি, তুমি বলেছিলে শুধু একটি ইচ্ছা চাইতে হবে, কিন্তু জানো তো, আমি সেই একটা ইচ্ছা চাইতে ভয় পাচ্ছি। আজ হাটে মানুষ আমাকে প্রায় মেরেই ফেলেছিল।
সবাই প্রদীপের খুঁজে পাগল হয়ে গেছে। আমি এখন কি করব? তাই তো বলেছিলাম, এই রহস্য কারোর সাথে ভাগ করো না। মানুষের চোখে লোভ আছে, লোভের আগুন যখন জ্বলে ওঠে তখন প্রিয়জনও শত্রু হয়ে যায়। আমি তো তাদের কিছু বলিনি মা, কিন্তু তারা যেন কিভাবে বুঝে ফেলেছে। আমার জীবন এইভাবে ভয়ে ভয়ে কেটে যাবে নাকি? না, যদি তুমি এখনই ঠিক করে নাও তুমি কি চাইবে, তবে এই প্রদীপ তোমার বোঝা হবে না, বরং আশীর্বাদ হবে। কিন্তু আমি কি ধন চাইব? না একটু সুখের ঘর, নাকি খাবার? ধন চাইলে তুমি সব পাবে, তবে সাথে সাথে বিপদও বাড়বে। কারণ মানুষ ধনের গন্ধ পেলে তোমার জীবন কেড়ে নেবে। তাই নাকি? তাহলে তো ধন চাইলে সর্বনাশ। কিন্তু যদি এমন কিছু চাও যা তোমার শক্তি আনে অথচ মানুষের চোখে পড়ে না, তাহলে তোমার জীবন নিরাপদ থাকবে। কেমন কিছু? সেটা ভেবে বলার দায়িত্ব তোমার। আমি শুধু পথ দেখাতে পারি। আল্লাহ, এ কেমন পরীক্ষা! চাইবো না চাইবো না কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা, বুড়ি এখন কি চাইবে নাকি কিছুই চাইবে না সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। পর্ব আসছে খুব শীঘ্রই।